শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। What's up guys, welcome back to the vlog video। তো আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। তো আজ কিন্তু আমরা করবো বড়নগর কালী পুজো পরিক্রমা। আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বড়নগর কালীতলা মাঠে, যেখানে কিন্তু বড়নগর প্রাণ কেন্দ্র, মানে প্রাণের বড় মাকে আমি কিন্তু তোমাদের দেখাবো। বড়নগর কালীতলা ঠাকুরের যে বড় মা, চলো দেখা যায়। মা তোর কত রঙ্গ দেখবো আর কত কাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখবো। তো এখন আমরা চলে এসেছি জয়রাম ইউথ, তার পরিচালনায় বরানগরের সবচেয়ে বড় মা তো এখানে তৈরি করছেন তারা। তো কেমন হচ্ছে, কতটা বড় হচ্ছে মা, কতটা সুন্দর হয়েছে, চলো দেখা যাক। কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর। শাসন স্নেহের অমল হাসি, আর কতকাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখ। তো আমরা কিন্তু এখন চলে এসেছি বড়নগরের মধ্যে যে কাশীপুর রয়েছে, কাশীপুরের অন্তর্গত কিন্তু কল্পতরু সেবা সমিতির যে পুজো রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি। আর বিশাল বড় কিন্তু মাতৃ প্রতিমা করা হয়েছে, চলো দেখা যাক। বেশ বড় কিন্তু কালী ঠাকুরটা, যেটা কিন্তু প্রায় 29 ফুটের। আর এটা কিন্তু ওই যে আলমবাজার যেটা আছে, বড়নগর আলমবাজারের ওখানে কিন্তু পুজোটা হয়। আর মায়ের মুখটা দেখো জাস্ট অপরূপ কিন্তু সুন্দর। আর মায়ের পাশ দিয়ে যে আঁচলটা বেরিয়ে এসে সেটাও কিন্তু বেশ দারুণ লাগছে। আর এবার তোমাদের কিন্তু মেন চমক দেখো, খাড়া দেখতেই পাচ্ছ, যেটা কিন্তু 9 ফুটের কিন্তু খাড়াটা থাকে, বেশ বড়। এটা প্রতি বছর কিন্তু মায়ের হাতে থাকে, কিন্তু এবছর একটু কিছু কারণবশত কিন্তু খাড়াটা পাশে রাখা রয়েছে। কিন্তু দেখো বিশাল বড় কিন্তু একটা মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে। দেখো তোমাদের মায়ের মুখটাও তোমাদের দেখাচ্ছে জুম করে, অসাধারণ কিন্তু লাগছে। তো এখন আমরা এসেছি বনুগলি যুবক সঙ্গে, যেখানে তাদের ভাবনা হচ্ছে কালী ও কল্পনা। তো প্যান্ডেলটা ঢুকছি এবং ঢুকে পড়েছি অলরেডি, তোমরা দেখাচ্ছি। চলো, অসাধারণ ভাবনা এবং অসাধারণ তার থিমের কাজ, চলো দেখা যাক। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমন।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটাই হচ্ছে তোমার রাজবাড়ি, সেই পুরনো যুগের ঐতিহ্যের যে ব্যাপারটা সেইটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে তোমার ওপরে বিভিন্ন কারুকার্য দেখতে পাচ্ছ যেটা তোমাদের মন কাড়বে, অসাধারণ লাগছে। এখানে বিভিন্ন সেই পুরনো যুগের সেই পটচিত্র, তারপর তোমার এখানে লাইটিং, ছোট ছোট ল্যাম্পের মতো আগেকার যুগে যেমন ছিল। তারপর এখানে যেটা বাঙালিদের মধ্যে খুব ঐতিহ্যের ব্যাপার সেটা হচ্ছে বিয়ের সময় পালকি, তো সেই পালকিটা দেখা যাচ্ছে। পালকিটা কারুকার্য খুব সুন্দরভাবে করা। তো ভেতরে হচ্ছে মা আছে, মাকে এখানে অসাধারণ দেখতে লাগছে, ওপরে ঝাড়। চলো ভেতরে গিয়ে তোমাদের আরো ভালোভাবে দেখাই। বুঝিতে না পারি ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারো হে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য কারো হে। মায়ের সে ভাবিয়া কমলাকান্ত, সে ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি বনহুগলিতে, আর বনহুগলির ডাললাম আর বনহুগলির ঠিক মাঝখানে কিন্তু এই ক্লাবটা পড়ে, যেটা ক্লাবের নাম হচ্ছে হাওয়া সকাল। আর তাদের কিন্তু এবছরের থিম রয়েছে ব্রহ্মকমল। তো সেই তার কি প্যান্ডেলটা কীভাবে সেজে উঠেছে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো, চলো। এবছরও কিন্তু হাওয়া সকাল কিন্তু মহামুকুট মহাসম্মান কিন্তু পেয়েছে কালী পুজো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি, যেটা বললাম যে হাওয়া সকাল ক্লাবের পরিচালনায় কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে, দেখতে পাচ্ছ একটা অপরূপ কিন্তু প্যান্ডেল, যেটা কিন্তু খুব সূক্ষ্ম কাজে। আমরা আস্তে আস্তে ভেতরে যাবো, দেখাবো সবটাই তোমাদের। সংঘ যেখানে পুজোটা হচ্ছে সেখানে, আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে আবির্ভাব। তো কিভাবে প্যান্ডেলে প্রস্তুত করেছে চলো দেখা যাক। কখন মারু দেখি তোর এলো এসি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের
হাসি আর কতকাল সইব এ ছল মা তোর। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখো দারুণভাবে কিন্তু সুন্দর করে সাজিয়েছে, আর ওপরটা বিশেষ করে যে সিলিংটা সেটা কিন্তু দেখো দারুণ লাগছে দেখতে, পুরো ঝুড়ি টুড়ি দিয়ে কি সুন্দর করে। আর সামনেটা দেখো, মাঝখানটা দেখো পুরো কিন্তু সাধু সন্তরা কিন্তু দেখো একটা করেছে, যেটা কিন্তু পুরোটা গোল গোল করে কিন্তু রাউন্ডিং করে ঘুরছে পুরোটা, দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে। দেখো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু জাস্ট অসাধারণ কিন্তু একটা ফিল আসছে পুরো। কত রঙ্গ দেখবো বল মা তোর, কত রঙ্গ দেখবো বল। তো দেখতে পাচ্ছ এখানে সব ভূতের কাছে জয় শ্রীরাম বলছে। এখানে ভূত ভূত গল্প করছে কেন? ভূত কিছু করছে না, আমি ভূতকে দেখাচ্ছি, ভয় পাচ্ছি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি বর্ণনগরের মধ্যে যে টফিন রোডের ভেতর কিন্তু একটু আসলেই দেখতে পাবে তোমরা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। আর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে কিন্তু এবছরের ভাবনা রয়েছে আদিযোগী। তো আদিযোগীটা কীভাবে কী করেছে চলো দেখা যাক। No